আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভক্তি চুম্বন রেখে আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রতি ভক্তি রেখে এই পৃথিবীর সকল নবী ওলি গাউস কুতুবদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আমার মাতা পিতা উস্তাদ গুরু তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আজকে যে গান নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি গুরু শিষ্য পালা গান। তো এই পালা গানের ক্যাসেট শরীয়তপুর জেলার কেদারপুর পাক দরবার শরীফের পক্ষ হইতে উপহার দেওয়া হচ্ছে নাইম মিউজিকের প্রযোজনায়। আজকের পালা গুরু শিষ্য আমি বারেক বৈদেশী শিষ্য পক্ষে আর আমার প্রতিপক্ষ শিল্পী বাবু শঙ্কর দাস উনি গুরুর পক্ষে গুরুর ভূমিকায় গান করবেন। তো নাইম মিউজিকের প্রযোজনায় আজকের এই পালা মন কমপ্লেক্স তৃতীয় তলা পাটুয়াটুলি ঢাকা। এই কোম্পানির যিনি কর্ণধার জনাব মনির সর্দার তার প্রতি শ্রদ্ধা রেখে উপস্থিত সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা ও সালাম রেখে এই পৃথিবীর সকল গুরু ব্যক্তিদের প্রতি ভক্তি রেখে শুরু করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমায় এই দেশে বান দিয়া রাখছে গো ও দয়াল কামিনিয়ার কাঞ্চনে, দয়াল গুরু আমায় নাও গোটেনে। আমায় এই দেশে বান দিয়া রাখছে গো ও দয়াল কামিনিয়ার কাঞ্চনে, মুর্শিদ আমায় নাও গোটেনে। ও দয়াল বান্ধব আমায় নাও গোটেনে। দিন হয় সঙ্গ ছাড়া হইয়াছি জিয়ন্তে মরা গো দয়াল, অনেক দিন হয় সঙ্গ ছাড়া হইয়াছি জিয়ন্তে মরা গো।
হেতা পাই না কোন খবর বার্তা গো ঠিকানা ভুলিয়া আমি পাঠাইলা কোন সাহসে গো দয়াল রে একা মোরে এই দূর দেশে পাঠাইলা কোন সাহসে গো তুমি আছো ভাবে বসে হৃদয় বেদে পাশানে মুর্শিদামায় নাও গোটেনে ও দয়াল বান্ধবামায় নাও গোটেনে আমার সর্বপ্রথম দয়ালের কাছে কিছু চাওয়া থাকবে। আজকে আমি বারেক বৈদেশী শিষ্য হইয়া আমার দয়ালের কাছে আমার গুরুর কাছে যাহা কিছু চাইব আমার গুরু আমার চাওয়াগুলো পূর্ণ করবে। আর আমি যদি পূর্ণ ভাবে গুরুর কাছ থেকে আজকে কিছু পাই আমার মনে হয় প্রত্যেকটা শিষ্যরই পাওয়া হয়ে যাবে। কারণ সমস্ত শিষ্যদের পক্ষে আজকে আমি আর গুরু পক্ষে আজকে বাবু শঙ্কর দাস গুরু পক্ষে কথা বলবে আর আমি সমস্ত শিষ্যের পক্ষে কথা বলবো। আমার সর্বপ্রথম দয়ালের কাছে চাওয়া গানের মধ্যে মহর্ষি সাধক মনমোহন দত্ত প্রকাশ করেছে আমায় এই দেশে বান্ধিয়া রাখছে গো দয়াল কামিনী আর কাঞ্চনে দয়াল মুর্শিদ আমায় নাও গোটেনে। কামিনী হলো নারী আর কাঞ্চন হইতেছে অর্থ সম্পদ। দয়াল গো আমার সর্বপ্রথম জানার দরকার যে আমি কোন কর্ম করলে বা কিভাবে তোমার ভজন করলে আমারে কামিনীও কোনো ক্ষতি করতে পারবে না, কাঞ্চনেও আমারে লোভ ধরাইতে পারবে না। পৃথিবীর সমস্ত টাকা পয়সা ধন দৌলতেও যেন আমাকে আকৃষ্ট করতে না পারে। আরে একটা না কয়েক হাজার কামিনী একত্রিত হইলেও যেন আমার কোনো ক্ষতি করতে না পারে। আমি যেন সদা সর্বদাই জয়ী হয়ে আসতে পারি। দয়াল কি কর্ম করলে আমার এইগুলো হওয়া সম্ভব? এই চাও আমার দয়ালের কাছে সর্বপ্রথম। একবার আমায় করে স্মরণ প্রাণের জ্বালা
প্রথমে আমার স্রষ্টাকে স্মরণ করে পিতামাতার চরণে ভক্তি রেখে আমার উস্তাদ ইসলাম সরকার বাবার চরণে ভক্তি রেখে আমার দয়াল ফরিদউদ্দিন আহমেদ চিস্তি দয়ালের চরণে ভক্তি রেখে শাহ আলী বাবা রজা মুবারকে ভক্তি চুম্বন রেখে যারা বাউল গান শোনার জন্য উপস্থিত হয়েছেন সবার প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে আমি আমার আসরে কাজ আরম্ভ করতেছি। শরীয়তপুর জেলার কেদারপুর পাক দরবার শরীফের উপহার নাইম মিউজিকের প্রযোজনায় আজকের পালা গুরু শিষ্য। মুন কমপ্লেক্স, তৃতীয় তলা, পাটুয়াটলি, ঢাকা। এই কোম্পানির কর্ণধার জনাব মনির সর্দার, ওনার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রেখে আজকের পালা ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাকে দিয়েছেন গুরুর ভূমিকায় কথাবার্তা বলার জন্য বাংলাদেশের বিশিষ্ট শিল্পী বারেক বৈদেশি, ওনাকে দেওয়া হয়েছে শিষ্যের ভূমিকায় কথাবার্তা বলার জন্য। একটা কথা, এই দেশে বান্দিয়া রাখছে কামিনী আর কাঞ্চনে, গুরু আমায় নেও গোটেনে, তরে দিয়ে নাকে দড়ি ঘুরায় চিরকাল, এ কামিনী কাঞ্চনে। তারপরও কি তোমার বুঝ ব্যবস্থা হয় না? আমি তোমাকে কিভাবে নিব? তুমি যদি আমাকে না টানো, আমার আল্লাহর কাছে এখন কিচ্ছু করার নাই। আস্তে আমার এখন আমি কুপথ, তুমি কুপথেও যাইতে পারো, সুপথে যাইতে পারো, এখন আল্লাহ কিছু করার নাই। হ্যাঁ পারে, আল্লাহ পারে। এ পাউডার অবশ করে দিলে তো, অবশ করে দিলে তো তুমি বালাকাণ্ড করতে পারবা না। তাইলে এখন আমার কিচ্ছু করার নাই, তোমার আমল আমলের ভিতরে থাকবে হিসাব কিতাব। তাই বলছে আমল আমল শুনি কেবল, আমল করা সহজ নয়। আত্মসুখ বিসর্জন দিলে আমলে আউলিয়া হয়। ইন্দ্রিয় আমল, আত্মনির্মল, আত্মসংযম, আত্মবল, শুদ্ধ চিত্ত রসে টলমল, সররিপুর পরাজয়। জল সাবানে ধুইলে পরে দেহের ময়লা যায় যে দূরে, মনের ময়লা কাম্বিকারে মন মন্দির অন্ধকার হয়। ত্রিবেণিয়া রুজান জলে নিত্য যে জন যায় গোসলে, দেখো কিভাবে বন্ধ হবে। নিত্য যে জন যায় গোসলে থাকে না আর ময়লা দিলে ধুয়ে মুছে পুতো হয়। ফরিদের মন মন্দির খানা ভরে গেছে আবর্জনা, তাই তো বন্ধু কথা কয় না, এ আবর্জনার ঘরে হয় না উদয়। তোমার এ ঘর পরিষ্কার করো, করলে দেখবা বন্ধুকে ডাকতে হবে না, বন্ধু আইসা ঘরে বৈশা রয়েছে। তাই প্রশ্ন করেছে কিভাবে আমি এই কামিনী কামের বিঘাতটা আমার বন্ধ হবে, সেটার ব্যবস্থা আছে। এই জন্য তোমার কুম্ভক সাধন করতে হবে। রেশক পুরো কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনাবার, পরে ষট চক্র নিগুমেতে করো ধ্যান, দম সামর্থ্যে করো সাধন, গুজ্জ বলে বলাধার, সে পদ্ধতিতে কুণ্ডলিনী ভুজঙ্গিনী সেই মোহিনী। 3.5 পেজ দিয়ে তিনি দৃষ্টি রাখছেন সহস্রার, ঊর্ধ্ব দেশে চলো এমন বীজ মন্ত্র করে রূপন, সারে আলো ধরা সাধন দেখবে মজা চমৎকার। ডাকিনী যোগিনী লইয়া আছেন সে সুখে ঘুমাইয়া, ঊর্ধ্বশ্বাসে লজা গাইয়া রুদ্র রাখছে ব্রহ্মদ্বার। চলরে জাহিনবীর কোলে স্বাধিষ্ঠান সরদলে, জম্পদিয়া পরগা জলে যদি মন জানো সাঁতার। স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের উপর আসন নিয়া মণিপুরে দাও তুলিয়া, থাকবে না আর অন্ধকার। একটি বুলের পাখি 10টা যদি হইতে পারো, নিষ্ঠা খাইবে মধুবের সমার। অগ্নিকুণ্ডের কোলা হলে কান ফেটে যায় ভূমণ্ডলে, জাপ দেওগা চিতানলে যদি ইচ্ছা থাকে কার। এই যে লুলু জিব্বা ধুধো করে, যেই জল সাহসের জোরে দম থাকতে পিড়া মারে, অগ্নি হয় তার তাবেদার। ওই অগ্নিতে হলে দাহন হয়ে যাবে অগ্নিবাহন, সিদ্ধি হবে কর্ম কারণ কাঞ্চন বরণ হবে তার। ওই দেশেতে গেলে পরে মুক্ত মানুষ বলে তারে, কবি জালাল কয় যাবে সেরে জমের নাই আর অধিকার। সেই দেশে কি সবাই যায়? যদি ভাবের দেশে না যাওয়া যায় তাইলে মজা পাওয়া যায় না। ভাবের ঘরে
না বুঝিলে, বাবের ঘরে না বুঝিলে মজা কি সই পাওয়া যায়। বাবের ঘরে না বুঝিলে মজা কি সই পাওয়া যায়। সাগর গভীরে হীরা মানিক তালাশ করে, বীর ডুবুরি সাগর গভীরে হীরা মানিক তালাশ করে, সন্ধান ছাড়া নাহি ফিরে, সন্ধান ছাড়া নাহি ফিরে, সকলে কি তথায় যায়। বাবের ঘরে না বুঝিলে মজা কি সই পাওয়া যায়। দিল দরিয়ায় আরে তুমি ডোবার মতো ডুবো যদি, দেখবে তুমি নিরবধি, দেখবে তুমি নিরবধি, তোমার মাঝে কে খেলায়। বাবের ঘরে না বুঝিলে মজা কি সই পাওয়া যায়। দিল দরিয়ার বাক্ত রঙ্গে ভবের নেশা যাবে ব্যঙ্গে, দিল দরিয়ার বাক্ত রঙ্গে ভাবের নেশা ভবের নেশা যাবে ব্যঙ্গে, খেলতে পারবে কালার সঙ্গে, খেলতে পারবে কালার সঙ্গে, রূপ নেহার সাধনায়। বাবের ঘরে না বুঝিলে মজা কি সই পাওয়া যায়। বলি তুমি চেতন হারা, ঘুমের ঘরে আসো মরা, বলি তুমি চেতন হারা, ঘুমের ঘরে আসো মরা, জাগলে আরে জাগলে দেখবে সময় সারা, দেখবে সময় সারা, করবে তখন হায় রে হায়। বাবের ঘরে না বুঝিলে মজা কি সই পাওয়া যায়। ছোট করে ভক্তরে একটা প্রশ্ন পরীক্ষা করি, কারণ ভক্ত এটা পরীক্ষা করার দরকার আছে। আমি জানতে চাই, তোমার একটা গানের মধ্যে পাইলাম, ওই গানের থেকে আমি কথা এখন বলতেছি,
তোমার সাথে কি আজকে যে আমার দেখা হইল, এই দেখাই দেখা না পূর্বে আরো দেখা হয়েছিল? যদি পূর্বে তোমার সাথে দেখা হয়ে থাকে, কিভাবে হয়েছিল, কোথায়, কখন, এটা পরীক্ষা করার জন্য এই কথাটা রাখলাম। বাবের ঘরে নাম দিলে মজা কি পাওয়া যায়, বাবের ঘরে নাম দিলে মজা কি পাওয়া যায়, বাবের ঘরে নাম দিলে মজা কি পাওয়া যায়। আমার গুরুর কাছে যা চাওয়া ছিল, দয়াল আমার চাওয়াগুলো পূর্ণ করলেন। আমাকে কিছু দিক নির্দেশনা দিলেন যে এইভাবে চললে, এই কর্মগুলি করলে তাহলে আর কোনো চিন্তা ভাবনা ভয় থাকে না। এই কথাও সত্য। আরেকটি বিষয় সত্য যে আমি যতই ডাকি, যত কিছুই করি, দয়াল যদি সদয় না হয় তাহলে আর দয়ালকে পাওয়া সম্ভব না। আপনারা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন, একটা শিশু বাচ্চা যখন একেবারেই শিশু থাকে, মনে করেন তার বয়স 4 থেকে 5 মাস, এই বাচ্চা হাইটা যাইতে পারে না, কোনো কিছু নিজে ধইরা খাইতে পারে না, বিছানার মধ্যে শুইয়া মায়ের শোয়ায় রাইখা কাজকর্ম করে। কিন্তু এই বাচ্চা যদিও হাইটা যাইতে পারে না, একটা কৌশল সে জানে। ওই কৌশলটা হলো, তার কোনো কিছু প্রয়োজন হইলে সে কাঁদে। কাঁদলে মায়ে যত কর্ম ব্যস্তই থাকুক না কেন, হাতের কর্ম রাইখা আইসা আগে ওই বাচ্চাটার নিচে বিছানায় হাত দিয়ে দেখে প্রস্রাব পায়খানা করছে কিনা। যদি দেখে না ঠিক আছে, আবার শোয়া দেয়, আবার কাঁদে। তখন মায়ে বুঝে যে আমার ছেলে কি চায়, আমার সন্তানে কি চায়। যখন বুকে নিয়ে আমার দুধ সন্তানের মুখে দেয়, সে ঠান্ডা হয়ে যায়, আর কাঁদে না। তা আমি তো শিষ্য, আমার তো হাইটা যাওয়ার শক্তি নাই, তবে আমার চাওয়ার শক্তি আছে। আমার ওই কৌশলটা জানা আছে যে আমি দয়ালকে কিভাবে ডাকবো, কিভাবে ডাকলে আমার দয়াল আমার প্রতি সদয় হবে। আমি সূক্ষ্মভাবে ডাকলে যদি আমার দয়াল আসে, আর আসবেই না কেন, অবশ্যই আসতে হবে। আল্লাহ বলেছে, যদি আমার দিকে কোনো বান্দা 1 পা অগ্রসর হয়, আমি তার দিকে 3 পা অগ্রসর হই। সনাতন ধর্মের মধ্যে পাওয়া যায় ভক্তের অধীন ভগবান। তাইলে দয়াল কেন আসবে না? অবশ্যই আসবে, তবে ডাকার মতো যদি ডাকা যায়। আমার কাছে একটি পরীক্ষা, শিষ্যকে তো প্রশ্ন করা যায় না, একটি পরীক্ষা দিয়েছে। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব পরীক্ষা দেওয়ার জন্য। নাম্বার তো দয়ালই দিবে আজকে। তুমি যদি দয়া না করো, আমি কেমন করে প্রাণে বাঁচি? বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি, আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি। পাপে অঙ্গ জর জর, তুমি যদি মাফ না করো, উপায় বাকি আমার পাপে দেহ জর জর।
করো উপায় বাকি তুমি বিনে নাই দরদি দয়াল আমি তোমার পানে চেয়ে আছি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি আশা করে তুলেছি হাত কবুল করো এই মোনাজাত ও দরদি আশা করে তুলেছি হাত কবুল করো এই মোনাজাত ও দরদি খালি হাতে ফিরাইও না দয়াল আমি কাঙাল হয়ে দাঁড়িয়েছি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি আমার দয়াল আমাকে যে পরীক্ষা দিয়েছে যে এখানেই কি তোমার সঙ্গে আমার দেখা নাকি এর আগেও দেখা হয়েছে যদি এর আগেও দেখা হয়ে থাকে তাহলে কোথায় কিভাবে দেখা হয়েছে দয়াল আরো অনেকবার দেখা হয়েছে আমার সঙ্গে আরো অনেকবার দেখা হয়েছে এই দুনিয়ার মধ্যে যে দেখা হয়েছে এই দেখা না যদি আমরা হাদিসে কুরসির দিকে লক্ষ্য করি তাহলে ওই দেখা আমরা বুঝতে পারবো আওয়ালে আহমদ আল্লাহর নূর আল্লাহর সঙ্গেই মিশ্রিত ছিল স্বয়ং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তো তার মধ্যেই ছিলাম দুয়মে মুহাম্মদ হাদিসে আসছে আলুমা খালাকাল্লাহু মিন নূরি আল্লাহর প্রথম সৃষ্টি মুহাম্মদী নূর এরপরে ময়নার গলার হার সিয়মে চৌথায় সেতারা পঞ্চমে ময়ূরিনী ষষ্ঠমে তওবার গাছের ফুল সপ্তমে জান্নাতের ফুল অষ্টমে বাবার কাছে নবমে মায়ের কাছ হইতে আগমন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 9 ভাগে 9টি বর্ণনা পাওয়া যায় তার জীবনীটার মধ্যে এই পৃথিবীর সর্বপ্রথম গুরু যদি স্বয়ং স্রষ্টা হয় সর্বপ্রথম শিষ্য বা ভক্ত যদি আমার রাসূল হয় তাহলে আমার রাসূলের নূরেই 18,000 মাখলুকাতের সৃষ্টি তে দয়াল সাক্ষাৎ হইছে ওই জায়গায় সাক্ষাৎ হইছে বিদায় এই জায়গায় আইসা আমি তোমার সাক্ষাৎ পেয়েছি ওই জগতে সাক্ষাৎ না হইলে এখানে আমি তোমার সাক্ষাৎ পাইতাম না চেষ্টা করলাম দয়ালের পরীক্ষা দেওয়ার জন্য এইবার আমার দয়ালের কাছে একটু চাওয়া থাকবে বাংলাদেশের অনেক শিল্পী গুরু শিষ্য গায় যে কথা অনেকেই জানে এইগুলি কথা কই ক্যাসেটের সময় খায় ফেলায় এই কথা কয়ে সময় নিতাম না দয়াল যা জানবো যে কথায় এখনো বাংলাদেশের মধ্যে অমীমাংসিত আমার একটু জানার বিষয় দয়াল আপনি বলবেন
সিলেটের কারি আমিরউদ্দিন একটা গান লেখছে, সাফা মারওয়া দুইটি পাহাড় দুই দিকেতে দিয়ে আছে, আল্লাহ ছায়া সারা মসজিদ বানাইছে। সেই মসজিদের শূন্য রাখছে শির চাঁদের আলো যায় না, সে তাই কিরণ নাই রবির, ময়ূর রূপে পাক পাঞ্জাতন আল্লাহর জিকির করতেছে। সেই মসজিদের গম্বুজের পাশে এক দরজায় তিনটি নালা কৌশলে আছে, ফকির সাধক এক ধ্যানে মসজিদ গেরার যায় কাছে। আছে মসজিদে বেহেশতের সুফল, প্রথম মাসের প্রথম দিন আসে আব হায়াতের জল, এক বিন্দু জল পান করিলে 7 যুগের মরাও বাঁচে। দয়াল 7 যুগ এর মানে 12 বছরে 1 যুগ, 7 12 84 বছর। 1 ফোঁটা জল পান করলে যদি ওই 7 যুগের মরাও বাঁচে, তো দয়াল আমারও তো মনে চায় আমিও ওই জল পান করি। দয়াল গো, আমি ওই জল পান করে যদি অমর হয়ে যাই, আমি যদি আর না মরিতে, আমি তো সারা জীবন ভরে তোমার গুণগানি গামু। দয়াল গো, আমি এই আবহাওয়াতের জল, এটা আমি কই গেলে এই জল খাইতে পারবো, এই জায়গাটা দয়াল আমার একটু দেখাই দেবা। আশা করি যারা তরিকাপন্থী মানুষ, যারা এই জগৎ নিয়ে আধ্যাত্মিকতা নিয়ে ঘাটাঘাটি করে, তাদের বেলায় এই কথাগুলি অবশ্যই অবশ্যই তাদের আত্মার খোরাক হবে। মোহন্তের মন পাপে ভরা, তাই তো তুমি দাও না ধরা ও দরদি। মোহন্তের মন পাপে ভরা, তাই তো তুমি দাও না ধরা ও দরদি। একবার এসে যাও দেখিয়া, দয়াল আমি কি হালেতে বেঁচে আছি, বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি। আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি। তুমি যদি দয়া না করো, দয়াল আমি কেমন করে প্রাণে বাঁচি। বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি। আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি। ভক্ত খুব আশা করে গুরুর কাছে এসেছো ঠিক আছে, কিন্তু গুরুর কর্ম করতে হবে, গুরুর কথা মানতে হবে, গুরুর কাছে মরতে হবে। শিষ্য কিরে মুখের বচন, শিষ্য শিশু সরল সোজা সুবাসিত ফুলের মতন, শিষ্য কিরে মুখের বচন। হাসিতে তার সরল রেখা, চাহনিতে প্রেম মাখা, গুরুর রূপটি হৃদ্রে আঁকা, মনটি তার ওজনে 1 মন, শিষ্য কিরে মুখের বচন। তাই যদি এসেই থাকো, ভক্তি দিয়া পইরা থাকো। তাই বলছে ভক্তি দে মন মানুষেরে, অখণ্ড হয়ে খণ্ড খণ্ড মানুষ রূপে সাই বিরাজ করে, ভক্তি দে মন মানুষেরে। মানুষেতে জাতের বিকাশ দিয়েছেন কোরআনে আভাস, সাই নিরঞ্জন করেন বা সেই মানুষের অন্তপুরে, ভক্তি দে মন মানুষেরে। পাক কোরআন অমূল্য ধন, তবু মানুষের মতো নহে চেতন, মানুষ তারে ছুইলে রতন, নইলে থাকে অন্ধকারে, ভক্তি দে মন মানুষেরে। মানুষেতে খোদার আরস, মানুষ পায় অমূল্য পরশ, তুমি ঘষিলে হবে সরস, সঙ্গ গুণে রঙ্গ ধরে।
মসজিদ মন্দির গির্জা ঘরে আমার প্রভু নাই বিরাজ করে, ভক্তি করে ইট পাথরে মানুষেতে হিংসা গিরে, মানুষেরই চরণ তলে খোদার বেহেশত কিতাবে বলে, যেই মানুষকে অবহেলে শয়তানের গলে জিঞ্জির পরে। শুন বলি ফরিদের মন, কেবল মানুষের সাথে খোদার মিলন, ওই মানুষের রাঙা চরণ ভক্তি মিলে পাবে না রে। আব হায়াত কোথায় আছে? আব অর্থ পানি, হায়াত অর্থ জীবন, এইটা একমাত্র গুরুর চরণেই আছে। গুরুর নামের সুধা যদি পান করতে পারো, তাইলেই তুমি আব হায়াতের সন্ধান পেয়ে যাবে। আবার পাবে না যদি তুমি গুরুর কাছে মরতে না পারো। তাই বলছে মতু কাবলা আন্তা মতু, মরার আগে একবার মর। এই মরা নয়, দেহের মরা, সব ভাবছেরে সব ভাবদর। মুরিদ মানে মরা লাশ, গোসল দেওয়া গুরুর কাজ, লাগিয়ে গে নাতর সুবাস খুলে দেয় শিশুর অন্তর। মতু কাবলা আন্তা মতু, মরার আগে একবার মর। মরাই যদি লড়ে চড়ে সোয় না গুরু তারে, শিষ্য হবে কেমন করে? ঘুরবে জন্ম জন্মান্তর। গুরুর ভাব সাগরে ডুবছে যারা, ভাবের মরা মরছে তারা, বুক বিলাসের কেটে বেড়া তারাই ববে হয় অমর। ফরিদ ছিলে তুই মিথ্যা রাজ্যে, লিপ্ত ছিলি মন্দ কার্যে, এবার মিথ্যা মন্দ পরিতে যে চল, মুর্শিদপুরে প্রেমনগর। মতু কাবলা আন্তা মতু, মরার আগে একবার মর। তাই গুরুর ছবি সদা সর্বদা হৃদয়ে আঁকতে হয়, আঁকলেই দেখবা সেই আব হায়াতের সন্ধান তুমি পেয়ে যাবে। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে, কাতরে করো রে তার প্রার্থনায় রে, কাতরে করো রে তার প্রার্থনা। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে, কাতরে করো রে তার প্রার্থনা, ভালো কাতরে করো রে তার প্রার্থনা। এই দেহ পিঞ্জরে বসাইয়া কাতরে করো রে তার প্রার্থনা, ভালো কাতরে করো রে তার প্রার্থনা। এই দেহ পিঞ্জরে চৌদিকে ইমাম দিতেছে আজান, একজন নারী নামে কপাল দিয়া ঘরে, দেখো না বিয়ান করে, এই যাতে হবি ডারা। কপাল দিয়া ঘরে, দেখো না বিয়ান করে, এই যাতে হবি ডারা। দিনের নবী মুস্তফায় হেরা পর্বত গুহায়, দিনের নবী মুস্তাফায় হেরা পর্বত গুহায়, দিনের নবী মুস্তফায় হেরা পর্বত গুহায় পেয়েছিলেন আল্লাহর নিশানা। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে, কাতরে করো রে তার প্রার্থনা। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে, কাতরে করো রে তার প্রার্থনা। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে, কাতরে করো রে তার প্রার্থনা। হস্ত আর পদ করো রে ধৌত, চক্ষু কর্ণ নাসিকা, হস্ত আর পদ করো রে ধৌত, চক্ষু কর্ণ নাসিকা। ধ্যান সুদর্শন সুকতা শ্রবণ, সুদর্শন সদ ভাষায়, মন পরিষ্কার হইলে তোমারা, মন পরিষ্কার হলে তোমার, মন পরিষ্কার হইলে তোমার আমার, এই অদূর দরকার লাগে না। এই দেহ বসাইয়া খোদারে, কাতরে করো রে তার প্রার্থনা। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে, কাতরে করো রে তার প্রার্থনা। সর রিপুগণ করো রে দমন, নচয়ে
এই রোজার দরকার লাগে না। এই দেখো বসাইয়া গোনারে কাতরে মারো রে নাক পাপনা এ দেহ ভিতরে বসাইয়া গোনারে কাতরে মারো রে নাক পাপনা হস্ত আর পদ কররে দৌত সররিপুগণ কররে দমন। গুরুর কাছে গিয়া মরতে হয় কিভাবে? মতু গাবলান্তা মতো মরার আগে একবার ওর এ মরা নয়, দেহের মরা স্বভাব ছেড়ে স্বভাব দোষ। মানে গুরুর চোখ পবিত্র, আমারও চোখ পবিত্র হইতে হবে। গুরুর হাত পবিত্র, তোমারও হাত পবিত্র হইতে হবে। গুরুর পাও পবিত্র, তোমারও হইতে হবে। গুরু পাও পবিত্র, তোমার হইল না, গুরুর হাত পবিত্র, তোমার হইল না, তাহলে তুমি মরলা না। মরাই যদি লড়ে সরে সয় না গুরু তারে, শিষ্য হবে কেমন করে? ঘুরবে জন্ম জন্মান্তর। এইবার আমি শিষ্যের কাছে কিছু জিগাইতে চাই। প্রশ্নের জবাব কিন্তু আগেই দিছি। গুরুর নামটাই হলো আভায়া। এটা কিভাবে আনতে হয়? আর সাধন ভজন কি আর করবা? মনমোহন দত্তের একটি গানে আছে, দুই চোখের জল আর প্রাণের টান, তাবিনে কি মন্ত্র আছে, আখি ধীরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। এটাই আসল মন্ত্র। আচ্ছা, এখন জানতে পাই ভক্ত আর শিষ্য, এর ভিতরে কি পার্থক্যটা কি? ভক্তের আর শিষ্যের ভিতরে পার্থক্য কি? কোনটার কি কাজ, কোনটার কি কর্ম? এই সম্বন্ধে একটা পরীক্ষা আমার ভক্তরে দিলাম, দেখি আমার ভক্ত কি বলে। এই দেহ পিণ্ডরে বসাইয়া খোদারে কাতরে করো রে তার প্রার্থনা, ওরে কাতরে করো রে তার প্রার্থনা। এই দেহ পিণ্ডরে বসাইয়া খোদারে কাতরে করো রে তার প্রার্থনা, ওরে কাতরে করো রে তার প্রার্থনা। এই দেহ পিণ্ডরে বসাইয়া খোদারে। আমার দয়াল খুব সুন্দর করে দয়ালে আমার চাওয়া পূর্ণ করে আমার কাছে আবারও একটি পরীক্ষা দিয়েছে। এই পরীক্ষাও আমার দিতে হবে। শিষ্য আর ভক্ত দুইটা কি একই, না এর মধ্যে কোনো পার্থক্য আছে? যদি থাকে তাহলে শিষ্য আর ভক্ত এর মধ্যে ব্যবধানটা কি? ইনশাল্লাহ চেষ্টা করব। তার আগে একটি গান থাকবে আমার শিষ্য পক্ষে। ওরে এই দেশ আমার ভালো লাগে না, আপন দেশে যেতে চাই। বিদেশের কামাই আমি আর কত কাল খাবো বলো দয়াল? বিদেশের কামাই আমি আর কত কাল খাবো বলো রে দয়াল? বিদেশের কামাই নৌকায় ভরে
এই ধরায় আমি সালান খেয়ে হইলাম দে না যাইবার সময় বুঝি নাই দয়াল সালান খেয়ে হইলাম দে না যাইবার সময় বুঝি নাই বিদেশের কামাই আমি আর কত কাল খাবো বলো রে বান্ধব বিদেশের কামাই সঙ্গের সঙ্গী যারা ছিল সকলে ছাড়িয়া গেল সঙ্গে কেহ নাই দয়াল রে সঙ্গের সঙ্গী যারা ছিল দয়াল আমার খেলার সঙ্গী যারা ছিল সকলে ছাড়িয়া গেল সঙ্গে কেহ নাই আমার কইরা তরি ঘূর্ণি পাকে অসময়ে তো রিডুবাই কইরা তরি ঘূর্ণি পাকে অসময়ে তো রিডুবাই বিদেশের কামাই আমি আর কত কাল খাবো বলো রে দয়াল বিদেশের কামাই আমার কাছে আমার দয়ালের এইবার যে পরীক্ষা শিষ্য আর ভক্ত এর মধ্যে ব্যবধান কি অনেক ব্যবধান আসমান আর জমিন যেই রকম ব্যবধান ঠিক এই রকমই ব্যবধান শিষ্য যে তার অধিকার থাকে চাওয়া শিষ্য চাইতে পারে শিষ্য বলতে পারে কিন্তু যে ভক্ত তার কোনো চাওয়া থাকে না তার কোনো বলাও থাকে না ভক্ত সদা সর্বদাই গুরুর পায়ের দিকে গুরুর দিকেই লক্ষ্য রাখে গুরুর চোখ দেখেই যেন বুঝতে পারে ভক্ত যে আমার দয়ালে কি চায় চাওয়ার আগে গুরুকে ওই জিনিস অর্পণ করে দিতে হয় যে গুরু সে কখনো ভক্তের কাছে কিছু ছায়া নিতে হয় না চাওয়ার আগেই সে দিতে পারে তার মনের ভাব বুঝে আর ভক্ত সারা জীবন বইরা খালি দিয়েই যায় জীবনে কোনো কিছু চায় না সেই হইতেছে ভক্ত শিষ্য চাইতে পারে ভক্ত চাইতে পারে না গুরু হয়ে যায় ভক্তের ওই যে একটা কথা বলছি না পূর্বেই যে ভক্তের অধীন ভগবান স্বয়ং গুরু ভগবানের ভগবান বলেন আর গুরু বলেন আল্লাহ বলেন স্বয়ং গুরুই থাকে স্বয়ং দয়ালই থাকে ভক্তের অধীনস্থ আর একটু সহজভাবে যদি বলি বাবা এক সময় আপনি ছোট ছিলেন আপনার মা বাবাই আপনাকে আদর যত্ন করে পালছে লালন পালন করছে এখন আপনি বড় হয়ে গেছেন তারা বৃদ্ধ হয়ে গেছে তারা উপার্জন করতে পারে না অসুস্থ হয়ে থাকে বেশিরভাগ সময় দেখা যায় যে আপনার ওই প্রস্রাব পায়খানা করাইতে হয় আপনার কামাই করে না উপার্জন করে না তাদেরকে খাওয়াইতে হয় পড়াইতে হয় তাহলে হিসাবটা কি দাঁড়ালো
এক সময় আপনি ছিলেন শিশু, আপনি ছিলেন তাদের সন্তান, এখন তারাই হয়ে গেছে আপনার সন্তান, তারাই হয়ে গেছে শিশু। ঠিক ভক্ত আর গুরু তাদের সম্পর্কটা এরকম। গুরুকেই ভক্ত বাঁচায় রাখে বিভিন্ন কিছুর মাধ্যমে। এই হলো ব্যবধান। যে শিষ্য সে চায়, সে অনেক কিছুই বলতে পারে, ভক্তের কোনো দাবি থাকে না, ভক্ত দিলেই সন্তুষ্ট হয়, দিতে পারলেই তার মন খুশি থাকে। চেষ্টা করলাম দয়ালের পরীক্ষা এইবারও দেওয়ার জন্য। আমি হয়তো আর স্টেজ পাবো না দয়ালের কাছে, এইবার আমার যে চাওয়া থাকবে, দয়াল আমার একটা জিনিস একটু জানার দরকার। ভক্তি এক জিনিস, সেজদা আরেক জিনিস। এই পৃথিবীর অনেক শিষ্যগণ, অনেক ভক্তগণ গিয়া পীরকে ভক্তি করে। আমার একটু জানার বিষয় দয়াল, এই দুনিয়ার মধ্যে অনেক মানুষই বলে যে সেজদা একমাত্র আল্লাহই প্রাপ্ত, সেজদা নাকি কোনো মানুষে পায় না। আমার একটু জানার বিষয় আপনি বলবেন যে আসলেই আপনাকে আমি যা দেই, অর্থাৎ গুরুকে শিষ্য যা দেয় এটা ভক্তি হিসেবেই ধরা হয়। ভক্তি দিতে গেলে রুকুর প্রয়োজন হয় না, সেজদা দিতে গেলে কিন্তু বাবা রুকুর প্রয়োজন আছে। গুরু কি সেজদা পায় নাকি পায় না? যদি পায় তাহলে কোন আইনে পাবে, আর যদি না পায় তাহলে বলবেন যে না, গুরু ব্যক্তি কখনো সেজদা পায় না। ভক্তি এক জিনিস, সেজদা আরেক জিনিস, দুইটা দুই জিনিস। একটা মধ্যে রুকু আছে আর একটা রুকু ছাড়া। এই বিষয়টা একটু আমার জানার দরকার। এটাই আমার শেষ স্টেজ। তো আমার দয়ালের কাছে বলবো, অনেকগুলো কথাবার্তা আমি জানতে চেয়েছি, যদি এর মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়, যে শিষ্য তার তো ভুল হওয়াটা স্বাভাবিক। শিষ্যের যত ভুল হবে ততই তার গুরু তার প্রতি সদয় থাকবে। কেন? বুঝবে যে আমার এই শিষ্য তো এটা তেমন একটা জ্ঞানী না, বেশি বেশি ভুল করে, তার দিকে আমার একটু খেয়াল রাখতে হবে বেশি। তো যাক, যদি আমার ভুলভ্রান্তি হয়ে থাকে, আমার গুরু যেন আজকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। রহমালি ভেবে সারা দয়াল, নাই রে কোন কুল কিনারা, কেমনে পারে যাই সাধক। রহমালি ভেবে সারা নাই রে নদীর কুল কিনারা, কেমনে পারে যায় আমার এই নিদানে মুর্শিদ বিনে নাই রে কেহ আপন নাই। মুর্শিদ বিনে নাই রে কেহ আপন নাই, বিদেশের কামাই আমি আর কত কাল খাবো বলো দয়াল, বিদেশের কামাই আমি আর কত কাল খাবো বলো রে বান্ধব, বিদেশের কামাই। আমার কাছে প্রশ্ন করেছে, গুরু কি সেজদা পায়? সেজদা তো পায় আল্লাহ, সেজদা আল্লাহ পায়, সেজদা গুরু পায়, সেজদা ওলি আল্লাহরা পায়। কিন্তু এনে কিছু বেশ কম আছে, ব্যাপার আছে। আল্লাহকে সেজদা দিতে গেলে আসতে হইব 5 ওয়াক্ত নামাজে।
তাই বলছে আল্লাহর সেজদা আল্লাহ ছাড়া আর কেউ পাওয়ার যোগ্য নয়। 17 ফরজ আদায় ছাড়া কেমনে আল্লাহর সেজদা হয়? ওজুর মাঝে 4 ফরজ, আরকানা হকাম 13 ফরজ, দুয়ে মিলে 17 ফরজ। সেজদায় প্রয়োজন অতিশয়। আল্লাহর সেজদা আল্লাহ ছাড়া আর কেউ পাওয়ার যোগ্য নয়। হাত উপর করে কেবলা করি, সুবহানার তাসবিহ পড়ি, 2 বার সেজদা করি, জানি আল্লাহ সর্বশক্তিময়। আল্লাহর সেজদা ইবাদুল্লাহ মানতে হয় নীতিমালা। সম্মানী সেজদা পায় ওলি আল্লাহ, যারে আল্লাহ বন্ধু কয়। বন্ধুর সেজদায় শর্ত নাই, মাত্র একটি সেজদা, তাসবিহ নাই। হাত সিট করে কেবলাতে যায়, লক্ষ্য বস্তু প্রেমময়। আল্লাহকে মালিক জেনে সেজদা করি, আল্লাহর বন্ধুকে উসিলা ধরি, ফরিদ না বুঝিয়া বাড়াবাড়ি করা কিন্তু উচিত নয়। আল্লাহর সেজদা আল্লাহ ছাড়া আর কেউ পাওয়ার যোগ্য নয়। আল্লাহকে সেজদা দিতে গেলে নামাজে আসতে হইব। নামাজে আসতে হইলে আগে ওজুর 4 ফরজ আদায় করতে হইব। আর কান্না হকাম 13 ফরজ, এই 17 ফরজ আদায় করে এবার নামাজের বিছানায় দাঁড়াইলো, নামাজ পড়বে। এবার আল্লাহকে সেজদা দিতে গেলে সুবহান রাব্বিল আলা কইয়া 2 বার সেজদা দিতে হয়। আল্লাহকে সেজদা দিতে হয় হাত উপর কইরা। আর ওলিরা পায় আল্লাহর সম্মানী সেজদা, সেই সেজদা পায় হাত সিট কইরা। তাহলে হাত সিট কইরা আর উপর কইরা এক না। ওলিদেরকে সেজদা দেবার বেলায় সুবহান রাব্বিল আলা কইয়া দিতে হয় না। আশা করি বুঝতে পেরেছো। এবারে কি গান? এই দেশে মোর ভালো লাগে না, আপন দেশে যেতে চাই। আর কত এই দেশের বিদেশ, আর খাইবো কত এই দেশের কামাই। এই দেশে ভালো লাগে না, আপন দেশে যেতে চাই। ওইখানে তো যাইতেই হবে, ওই ঘাট একদিন পার হতেই হবে। কুল্লে নব জায়কাতুল মওত, প্রত্যেকটা মানুষ মরবে, থাকার শক্তি কারো নাই। তাই বলছে একটা গানে, আমার তো যাবার বেলায় পুঁজি নাই, না পুঁজি নিয়ে যাইতে হবে। তাই একটা গান আছে, ওই ঘাটে পার হতেই হবে, ওই ঘাটে পার হতেই হবে। ভাঙবে যেদিন ববের বৈতরণী নদী খেয়াগা, বৈতরণী নদী খেয়াগা, বৈতরণী নদী খেয়াগা, বৈতরণী নদী যেদিন বল তুই সব হারাবি, স্ত্রী পুত্র ঘরের দাবি। যেদিন বল তুই সব হারাবি, স্ত্রী পুত্র ঘরের দাবি। মায়ায় ভরা এই পৃথিবী, মায়ায় ভরা এই পৃথিবী, শস্যে ভরা সোনার মা, বৈতরণী নদী খেয়াগা, বৈতরণী নদী বৈতরণী নদী বৈতরণী নদী বৈতরণী নদী। সেই ঘাটে নাই জাতের বিচার, আর দোফা বেতর মতি সামার। সেই ঘাটে নাই জাতের বিচার, আর দোফা বেতর মতি সামার। কাঙ্গাল দুঃখী হইতেছে কাঙ্গাল দুঃখী হইতেছে
আমার প্রাণ গোবিন্দ ও তার সাথে নাই যার সম্বন্ধ প্রাণ গোবিন্দ তার সাথে নাই এর সম্বন্ধ। ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ ও তার সাথে নাই যার সম্বন্ধ ওই ঘাটে তার খেওয়া বন্ধ ওই ঘাটে তার খেওয়া বন্ধ হোক না রাজা বড়ইলা বৈতরণী নদী খেয়া গা বৈতরণী নদী বৈতরণী নদী বৈতরণী নদী বৈতরণী নদী মুর্শিদের নাম বদল ছাড়া হয় না কারু পারের ভাড়া মুর্শিদের নাম ভজন ছাড়া হয় না কারো পায়ের ভাড়া। মুর্শিদের নাম বদল ছাড়া মুর্শিদের নাম ভজন ছাড়া হয় না কারু পারের ভাড়া মুর্শিদের নাম বদল ছাড়া হয় না কারো পায়ের ভাড়া। দয়ালের নাম ভজন ছাড়া আমার সাহালির নাম ভজন ছাড়া সাহালির নাম ভজন ছাড়া হয় না কারু পারের ভাড়া মুর্শিদের নাম বদল ছাড়া হয় না কারো পায়ের ভাড়া। মুর্শিদের নাম ভজন ছাড়া অমূল্য তাই কপাল পোড়া অমূল্য তাই কপাল পোড়া সাধন বদন বালাইসা ওই তরণী নদী খেয়াগা ওই ঘাটে পার হতেই হবে একদিন ওই ঘাটে পার হতেই হবে ভাঙবে যেদিন কবের বৈতরণী নদী খেয়াগা বৈতরণী নদী খেয়াগা বৈতরণী নদী খেয়াগা বৈতরণী নদী খেয়াগা বৈতরণী 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 নদী